প্যারে হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বেমাশিয়াতিল্লাহ, বেইজনিল্লাহ আও বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের সামনে আসছে মহান পবিত্র মাহে রমাদান। কোরআনের মহত্বের কারণে রমজানের এত গুরুত্ব হয়েছে, রমজান এত ফজিলতপূর্ণ হয়েছে, এত বরকতময় হয়েছে, কারণ এই রমজান মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছে। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস মূলত কোরআন নাজিলের মাস। আর সেই কোরআনকে বুঝতে হলে, কোরআনকে জানতে হলে, কোরআনের আলোকে নিজেকে গড়ে এই কোরআনকে বুঝতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকির কি গুণ, মুত্তাকি কারা, সেই বিষয়ে কোরআন তার শুরুতেই সে কথা বলেছেন। আমরা বলেছি মুত্তাকি ওদেরকে বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। গায়ব কি? আল্লাহ, ফেরেশতা, এগুলো সব কি গায়েব। তাকদীরের ভালো মন্দ, আখিরাত, পরকালের বিশ্বাস, এগুলো সব কি গায়েব। এই গায়েবের প্রতি যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। অর্থাৎ যারা অদৃশ্যকে বিশ্বাস করে আর সেই অদৃশ্য বিষয়ের আলোকেই নিজেকে তৈরি করতে তারাই সক্ষম। কারণ সেই না দেখে আল্লাহকে বিশ্বাস করছে, সুতরাং সেই না দেখে আল্লাহর হুকুম পালন করবে। এজন্যই তার বিশ্বাস, তার রব, তার মনিব, তার মাওলা, তার স্রষ্টা ঠিকই তার কার্যক্রম, তার কর্মসূচি, তার পদাঙ্কনগুলো অবলোকন করছেন, দেখছেন এবং অবজারভেশনে রাখছেন। সুতরাং সে আল্লাহকে যখন বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, তখন তার কর্মকাণ্ড সব কিছু ওই বিশ্বাসের আলোকেই সম্পাদিত হবে। এরপরে মুত্তাকি কারা? ওয়ায়ুকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করবে। মুত্তাকি ওরাই যারা আল্লাহকে ভয় করে এবং নামাজ কি করে? কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আর আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক তারা প্রাপ্ত হয়েছে সেই রিজিক আল্লাহর পথেই ব্যয় করে। আল্লাহর পথ ছাড়া অন্য পথে আল্লাহর দেয়া রিজিককে কি করে না? ব্যয় করে না। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ, আর মুত্তাকি তো ওরা যারা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি নাজিলকৃত কোরআনের প্রতি বিশ্বাস করে, যা নাজিল করেছি তার প্রতি বিশ্বাস করে এবং পূর্ববর্তীদের উপরে যেই আসমানি কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলির প্রতি বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি কি বিশ্বাসী। তারা এই বিশ্বাস করে আমার সকল কর্মকাণ্ডের জবাবদিহিতা আমি আল্লাহর কাছেই করতে হবে। এই জবাবদিহিতার মনোভাব রেখে তারা তাদের কার্য পরিচালনা করে যারা, তারাই হচ্ছে কি মুত্তাকি, তারাই কি মুত্তাকি। এই মুত্তাকির পরিচয় এখানে দিয়ে গেছেন। আর সেই মুত্তাকি তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস আমাদের জন্য নাজিল করেছেন। রমজান মাস কি করেছেন? আমাদের জন্য নাজিল করেছেন মুত্তাকি তৈরি করার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহতে বিশ্বাস করেছ, আমার প্রতি ঈমান এনেছ, আমার নবীর প্রতি বিশ্বাস করেছ, আমার প্রেরিত কিতাবগুলোর প্রতি বিশ্বাস করেছ, আখিরাতের প্রতি বিশ্বাস করো, এই অর্থে যে তোমরা আখিরাতে আমার কাছে জবাবদিহি করতে হবে, তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, খোদাভীরু হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। প্রিয় ভাইরা, সেই খোদাভীরু হওয়ার মাস আমাদের কাছে আসছে, তাকওয়ার গুণ অর্জন করার মাস আমাদের কাছে আসছে, তাকওয়ার প্রশিক্ষণ নেয়ার মাস আমাদের কাছে আসছে। সেই প্রশিক্ষণের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই কথাগুলোই আজকে আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি, শাবানের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেন, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعا। আল্লাহর সালমান ইবনে ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দিন বলছেন? আখির ইয়াউমে মিন শাবান, শাবানের শেষ দিন। শাবানের শেষ দিন সাহাবাদেরকে বলছে, আইয়ুহান নাস, হে মানব সকল, সে মানুষ সকল, কাদ আদাল্লুকুম শাহরুন আযীম, আমরা এমন এক ছায়ার আশ্রিত হতে যাচ্ছি, এমন এক ছায়ার তলে আমরা প্রবেশ করতে যাচ্ছি, মহান ছায়া শাহরুন আযীম, পবিত্র মাসের ছায়ায় আমরা কি প্রবেশ করতে যাচ্ছি। সেই মাসটাকে শাহরুন মুবারাকুন, পবিত্র, মুবারক, বরকত আর বরকত। এই মাসে শুধু বরকত, খাইলে বরকত, পড়লে বরকত, দান করলে বরকত, জিকির করলে বরকত, সব কাজে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, এর কোনো সীমা নাই। ওয়াশাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন মাসে প্রবেশ করতে যাচ্ছি যেই মাসে এমন এক রাত রয়েছে হাজার বছর থেকে কি উত্তম, হাজার মাস থেকে কি উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদান ওয়া কিয়ামা লাইলাতান তাতাওয়া, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়ামা লাইলাতান তাতাওয়া, আর লম্বা রাত্রে লম্বা নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথা বলছেন, এর মানে কি? কি দরকার ছিল এই কথা বলার? রমজান আসলে তো এমনি পালন করি, ঠিক না? না, এর ভিতরে হিকমত রয়েছে, এর ভিতরে হচ্ছে আত্মসমালোচনার কথা রয়েছে, এর ভিতরে প্রস্তুতি গ্রহণের কথা রয়েছে, এর ভিতরে রমজানকে কদর করা, রমজানকে মর্যাদা দেওয়ার জন্য মানসিক দৃঢ়তা অর্জনের কথা এর ভিতরে কি রয়েছে। রমজান আসবে, রমজান আসার আগে আমাকে মুত্তাকি হওয়ার জন্য যেই গুণগুলো দরকার, সেই গুণগুলোকে রিহার্সাল করে ওই মাসে কি করতে হবে? প্রবেশ করতে হবে। কথা কি ক্লিয়ার? গত জুমায় আমরা বলেছি, ট্রেনিংয়ে যাওয়ার জন্য আমাদেরকে যখন মনোনীত করা হয়, আমরা তখন ট্রেনিংয়ের প্রস্তুতি সম্পর্কেও কি বলে দেয়া হয়, এই বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে আপনি কি ট্রেনিংয়ে যোগদান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাবেন, বরকত দিবেন, ফজিলত দিবেন। এই মাস তো এমন মাস, যেই মাস আপনি খেলেও সওয়াব, আপনি ঘুমালেও সওয়াব,
আপনি জিকির করলে সওয়াব, যেই মাসে আপনি একটা আমল করলে অন্য মাসে 10টা আমল করা সওয়াব আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয়া হবে। যেই মাসে আপনি এক টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করলে অন্য মাসে 70, তার মানে বেগাইরে হিসাব টাকা দান করার মতো কি সওয়াব দেয়া হচ্ছে। তাহলে এই বরকতময় মাস আমাদের সামনে আসছে, সেই মাসে আমাদেরকে সেই মাসের প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি কেমন গ্রহণ করতে হবে সেই নিয়ে একটুখানি কথা বলি। 1 নম্বর প্রস্তুতি হচ্ছে, আমরা এই মাসে প্রবেশ করব। এই মাসের প্রবেশের আগে অতীতের যা গুনাহ খাতা করেছি, অতীতে যা ভুল ভ্রান্ত করেছি, অতীতে যা আমরা পদস্খলিত ছিলাম, অন্যায় পথে চলেছি, হ্যাঁ খারাপই পথে চলেছি, ক্ষুধাদ্রোহী পথে চলেছি, এই মাস আসার আগে সেগুলা থেকে একবারে পবিত্র হয়ে এই মাসে আমরা কি করব, নিষ্কলুষভাবে প্রবেশ করব, যাতে করে প্রশিক্ষণটা ভালো করে অর্জন করে আমরা কি করতে পারি, এই লাভবান হতে পারি। এই রমজানের প্রশিক্ষণ থেকে আমরা লাভবান হতে পারি। এই জন্য তাওবা। আর তাওবার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহর কাছে অতীতের সকল গুনাহ খাতার জন্য তওবা করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মাসে কি করব, প্রবেশ করব। তাহলে এই মাসের বরকত আমরা গ্রহণ করতে পারবো, এই মাসের ফজিলত আমরা গ্রহণ করতে পারবো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন? তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলিহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহি ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, যারা তওবা করে, সৎকর্ম করে, ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আমরা রমজান মাসে সৎ কাম করব, রমজান মাসে ভালো কাজ করব, রমজান মাসে নেক কাজ করব। এই রমজান মাসে নেক কাজ করার আগে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, কি বলছেন? ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা করে, প্রথম তওবা করতে হবে, তওবা করে ভালোর দিকে যেতে হবে। তাহলে আমার ভালোটা কি? ওয়াসলেহু, এবং কি নিজেদেরকে সংশোধন করে, ওয়াবাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবা গ্রহণ করি। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক অনেক দয়ালু, তওবা গ্রহণকারী। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফামান তাবা মিন বাদি যুলমিহি, জুলুম করেছি, অপরাধ করেছি, 1 বছর অন্যায় অবিচারে ছিলাম, আল্লাহর হুকুম থেকে দূরে ছিলাম, আল্লাহর রেজাবন্দি থেকে দূরে ছিলাম, রাসূলের পথ থেকে দূরে ছিলাম, আর এই মাসে প্রবেশ করব। এই মাসে প্রবেশ করার আগে নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে, নিজের ভিতরে এই চিন্তা আসতে হবে, জুলুম তো করছি, কল্যাণের একটা মাস আসছে, ভালো একটা মাস আসছে, বরকতের একটা মাস আসছে, এই মাসে গুনাহ মাফের মাস আসছে, এই মাসে রহমত বরকত মাগফিরাতের মাস আসছে, এই মাসে এমন একটা রাত আছে যেই রাত 1000 মাস চেয়ে উত্তম রাত। সেই রাতটা যদি পাইতে হয় তাহলে আগে একটু তওবা করে প্রস্তুতি গ্রহণ করি। ওয়াসলা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন তোমাদের অন্তরে কি আছে। ইন আনতাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছেন, তোমরা তওবা করো এবং নিজেকে সংশোধন করে নাও। আল্লাহ সংশোধনকারীদেরকে ক্ষমা করেন, আল্লাহ সংশোধনকারীদেরকে কি করেন? ক্ষমা করেন। তাহলে এই তওবার কথা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোতে বারংবার তাগিদ দিয়েছেন।
মূলত আল্লাহ বান্দা তওবা করুক, এটি আল্লাহ পছন্দ করে, আল্লাহ খুশি হন। বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে চাইবে, এটিতে আল্লাহ কি হয়? খুশি হন। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবী কি বলছেন জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররাতান। আল্লাহ রাসূল বলে, আল্লাহর কসম, আমি প্রত্যহ 70-এর অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবী, নিষ্পাপ নবী, সরদার দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সেই নবী 70-এর অধিক তওবা করেন। আর আমি আর আপনি কি রমজান আসতেছে, সেই রমজানের আগে তওবা করে কি প্রস্তুতি গ্রহণ করব না? তওবা করে কি ভালো হওয়ার জন্য চেষ্টা করব না? তাওবার মানে কি? আমি অনুশোচিত হওয়া, হাইরে একটি বছর চলে গেল, আল্লাহর হুকুম থেকে গাফেল ছিলাম, একটি বছর চলে গেল, আল্লাহ রেজাবন্দি থেকে গাফেল ছিলাম। সুতরাং সে আল্লাহ রেজাবন্দিতে ঢোকার জন্য আমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। গুনাহগুলো বাবুদ অপরাধ করে ফেলছি, স্বীকৃতি দেন, অনুশোচিত হন, এরপরে সেগুলা সিদ্ধান্ত গ্রহণ করেন, এরপরে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। শর্ত একটা আছে, তওবার ভিতরে আরেকটা প্রক্রিয়া আছে, এটা হচ্ছে আল্লাহর হকুল্লাহ, হকুল্লাহ সম্বলিত তওবা আল্লাহ কবুল করবেন। নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। রোজা রয়ে গেছে, পারে কাজা আদায় করে নেন, পাক ক্ষমা চান, ক্ষমা করে দিবেন। মিথ্যা বলে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করে ফেলবে। চুরি করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এরপরে ফাহিশা কাজ করে ফেলছেন, জেনা করে ফেলছেন, অবৈধ কাজে চলে গেছেন, অন্যায় করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একটা জিনিস আল্লাহ ক্ষমা করবেন না, সেই ক্ষমাটাও নিয়ে তওবা করে নিতে হবে, সেটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক যদি এই বছরে কোথাও মেরে থাকেন, কারো অধিকার নষ্ট করে থাকেন, দেনাদারে দেনা না দিয়ে থাকেন, এবং এইভাবে যদি অন্যায়গুলো যদি করে থাকেন, তাহলে সেই অন্যায়গুলোর জন্য ওই ব্যক্তি থেকে মাপ চেয়ে নিতে হবে। ওই ব্যক্তি থেকে কি চাইতে হবে? মাপ চেয়ে নিতে হবে। যদি ওই ব্যক্তি থেকে মাপ না চান, তাহলে আপনি যত ইবাদত বন্দেগী করেন, এই রমজান মাসে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্যই রমজান আসার আগে এই তওবাটা করতে রাজি আছি আমরা, রাজি আছি, রাজি আছি। আল্লাহ রাসূল কি বলে আরেকটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করি, ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, 100 বার আল্লাহর কাছে আমি তওবা করি, 100 বার আল্লাহর কাছে আমি মাপ চাই। আল্লাহর নবী যদি 100 বার চান, আপনি আমি কতবার চাইতে হবে, কতবার ক্ষমা চাইতে হবে, কত অপরাধ করছি, কত নাফরমানি করছি, কত গুনাহ করছি, এই গুনাহগুলো থেকে আমরা মাপ চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। এখন তওবা কি? তওবা কিভাবে করব? তওবা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের অপরাধী স্বীকৃতি দেয়া, নিজেকে অপরাধী মনে করা। অপরাধী কেমন মনে করবে জানেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু কান্না ফি আসলি জাবালিন ইউখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরু ইয়ারা যুনুবাহু কাদুবাব ওয়া কালা আনফি ফাকালা লাহু হাকাযা হাকাযা ফাতারা। কয় মুমিন যারা, তাদের কাছে গুনাহটা হচ্ছে পাহাড়ের সমান। সেই পাহাড়ের নিচে আছে, সেই সব সময় ভাবে যে কোনো মুহূর্তে আমার উপর পাহাড়টা কি
চেপে বসতে পারে, এই গুনাহ আমাকে চেপে ধরতে পারে। এই গুনার নিষ্পেষণে আমি গুনার তলে, পাহাড়ের তলে চাপা পড়ে যেতে পারি, গুনার তলে চাপা পড়ে যেতে পারি। সুতরাং সেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। এইটা হচ্ছে ইস্তেগফারের আরেকটা প্রক্রিয়া। সেই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখন যেন গুনার চাপটা আমার উপরে এসে পড়ে। আর যারা ফুজ্জার, ফাজের, যারা পাপাচার, যারা পাপী, তারা এটাকে মনে করে নাকের আঘাত একটা মাছি বসার মতো। কয় এটার এমনি বাড়ি দিলে মাছিকে চলে যাব, মাছি কি চলে যাবে। তারা গুনাহকে কিচ্ছু মনে করে না, তারা কি পাপাচারী। সুতরাং আমাদেরকে রমজান আসার আগে গুনাহ মাপের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবার শব্দগুলো কি? তওবার শব্দগুলো আপনি আরবি জানেন না, আপনি আল্লাহর কাছে ক্ষমা করেন, চান, ক্ষমা চান, আল্লাহ গো এই অপরাধ করেছি মাফ করে দাও। আপনার আল্লাহ বাংলা বুঝে, একবার নোয়াখাইল্লা কথাও বুঝে, আপনাদের বাদামতলির কথাও বুঝে। আপনাকে বাদামতলিতে যদি আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ আপনার কথা বুঝবেন না? এরকম অযোগ্য আল্লাহর প্রতি আমরা ঈমানও আনি নাই। আনছে নাকি? আমরা ঈমান আনেছি ওই অযোগ্য আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমার বলার আগে আমার অন্তর খবর জানে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। বন্দারে, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আরো কি কয়? আমার নবীকে ডাকি বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মত যদি গুনাহ না করত আর আমার কাছে যদি ক্ষমা না চাইতো, আমি এমন এক সম্প্রদায় তৈরি করতাম যারা গুনাহ করত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি শুধু মাফ করেই দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সেই মাবুদের কাছে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে আমরা স্যালেন্ডার করব। দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দেব, কান্না জড়িত কণ্ঠে মাবুদের কুদরতি কদম জড়িয়ে ধরবো, মাবুদের কুদরতি হৃদয়ে আঘাত হানবো। আর মাবুদ আমাদেরকে গুনাহ মাফ না করে কি পারেন? আমরা সেইভাবে মাবুদের কাছে চাইবো, আল্লাহ পাক আমাদেরকে। তারপরও আমরা হাদিস থেকে যেই শব্দগুলো পাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই শব্দগুলো দিয়ে, এই কথাগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা, এইভাবে আমরা এরপর দোয়া করা, এরপরে কি করতে হবে? এই মাস আসার আগে দোয়া করতে হবে। দোয়া কি? আল্লাহ রাসূল তো এই মাস না, আল্লাহ রাসূল দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে ক্ষমা চাইতেন, 2 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা তো এত নাখান্দা, এত জালিম, আমরা এত লোভী মানুষ, এত লোভী আমরা, এত জালিম। আমরা সব সময় ভাবি কি, আল্লাহ পাক এখনই দোয়া কবুল করি ফেলো, এখনই দোয়া কবুল করি ফেলো। কি কন? বড্ডা হুজুর নি, যত বড় হুজুর নি দোয়া করা যাবে তত দোয়া বেশি কবুল হবে, এরকম কথা কোরআন হাদিসে কোনো আমরা পাই নাই। পাইছেন আপনারা? নিজের দোয়া নিজে করবেন, আল্লাহ বেশি কবুল করবেন। ওলি আল্লাহ বুজুর্গদেরকে নিবেন, ওসিলা নিবেন। ওসিলা মুস্তাহাব। ওসিলা কি? মুস্তাহাব। ওসিলা সে দোয়া করা, নবীর উসিলা চাওয়া, সাহাবা আজমাইনের উসিলা চাওয়া, এইটা মুস্তাহাব। এইটা চেয়েছে আমরা কি দোয়া করবো, এটা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা করে দোয়া চেয়েছেন, এরকম অনেক হাদিস আছে। বাইরে আপনি যদি রাস্তায় আমার দাঁড়ায় জিজ্ঞেস করেন, হুজুর উসিলা এইটা কোন হাদিস আছে বুখারী শরীফের? আপনার কাছে বুখারী কখণ্ড আছে? আসেনি? আর বলতে আরম্ভ কনছে উসিলা আছে।
দেখা উসিলা সেই আমরা দোয়া করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ বলছেন কি, ক্বালাল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দানি। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেইভাবে ধারণা করে আমাকে নিয়ে, আমি বান্দার কাছে সেইভাবে উপস্থাপিত হই। ওয়ানা মাহু ইযা দানি, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি বান্দার সাথেই আছি, বান্দার সাথে কি আছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, যত বেশি দোয়া করা যায়, হাঁটতে চলতে ফিরতে খাইতে সব কাজে দোয়া আছে, আছে কি না? সব কাজে দোয়া আছে। আরবি জানেন না, বাংলাতে চান, চাইতে থাকেন, আল্লাহর কাছে চান। হাত পাতবেন কেন আমার কাছে, অমুকের কাছে অমুকের কাছে না, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনাকে যদি দুনিয়াতে কল্যাণ মনে করে দিবে, আর দুনিয়াতে কল্যাণ না করলে এগুলোতে ন্যাক করে আখেরাতে দিয়ে যাবে। বন্দা কাল কিয়ামতের ময়দানে এই দোয়ার ন্যাকগুলো দেখে বলবে, আহারে দুনিয়াতে আর কল্যাণ দরকার ছিল না, ওইটা যদি আমাকে ন্যাক হিসাবে দিত কত না ভালো হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ চান, দুনিয়ার জন্য দোয়া করেন, দোয়া করেন দুনিয়ার জন্যই। আল্লাহ হয়তো দুনিয়া আপনি দেবেন আপনাকে দুনিয়াতে, কিন্তু আপনাকে ন্যাক হিসাবে আখরাতে দিয়ে দিবেন, এবং সেই দিন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করলে কি দোয়া বিফল যায়? দোয়া করলে দোয়া বিফলে যাবে? দোয়া বিফলে যাবেন। দেখেন হাদিসে কুদসি আরেকটা, নোমান ইবনে বাশীর থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুআ হুয়া ইবাদা, দোয়া কি ইবাদা, দোয়া একটা কি ইবাদা। আবার অন্য হাদিসে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে সকল ইবাদতের মগজ, মূল, সকল ইবাদতের কি মূল দোয়া। দোয়া দোয়া এই আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা বলে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার পদ্ধতি বলতে গিয়ে বলছেন, রব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম, আমার রব বলছে আদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়ার জবাব দিব। আমি দোয়ার কি দেব? জবাব দেব। এটা কে বলতেছে? এটা কে বলতেছে? ওরে সবাই বলে না, কে বলতেছে? আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি, যারা ইবাদতে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামা দাখির, তাকে জাহান্নামে প্রবেশ করাইয়া দেব। ইবাদত বন্দেগি দোয়া এগুলো চাইতে হবে বিনয় অবনত চিত্তে, আজিজি ইনকিজারির সাথে, হ্যাঁ, বিনয় অবনত চিত্তে দোয়া করতে হবে, নরম হয়ে খুজুর সাথে দোয়া করতে হবে, সেই দোয়া আল্লাহর কাছে হয়। দেখা যাচ্ছে কি একবারে নামাজের ওড়ি চলে যান, হ্যাঁ দেখো নামাজের আগে হয়েছে কি দোয়া আসেনি, এবারে নামাজের আগে এসে দোয়া আসেনি, তুই কি আল্লাহর ওলি আল্লাহ কতন বেশি বড্ড হয়েছে? তুই হাজার হাজার হাদিস কি তুই চোখে দেখছ না আমাদের ওরে দোয়া আছে যে? তোর কি চোখের আঙ্গুল দিয়ে দেয়া দিতে হবে না? তুই যা, তুই এত অহংকার করস কে? তুই আল্লাহর কাছে হাত তোলা মানে কি নরম হওয়া, তুই হাত তুলতে ভয় পাস, তুই না খান্দা। ওটা ঠিক কি না কথা? প্রিয় ভাইয়েরাম, আমরা বলছিলাম দোয়া, এই দোয়া আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করব। দোয়ার মাধ্যমে আমরা এই রমজানকে আমরা স্বাগত জানাবো। এরপর রমজান আগমনে খুশি হওয়া, রমজান আগমনে খুশি হব, এবং রমজানের আগে আমাদের কাছে ওয়াজিব যদি কোনো রোজা থেকে থাকে, তাহলে ওয়াজিব রোজাগুলো কি করতে হবে? আমরা সারাই নিতে হবে। ওয়াজিব রোজা, মান্যত রোজা, ওয়াজিব রোজাগুলো আমরা কি করতে হবে? আদায় করে নিতে হবে। ফরজ রোজা আসার আগেই এই কাজগুলো সেরে নিতে হবে। এরপর রমজানের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এরকম চিন্তা করে এরকম কাজগুলো সেরে নিতে হবে। যেমন রমজান মাসের জন্য আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে থাকি, তাহলে সেই কাজটা রমজান মাসে করতে গেলে যদি আমার রোজা রাখাতে সমস্যা হয়, ইবাদত বন্দেগীতে সমস্যা হয়, হ্যাঁ, আমার জিকির আজকারের সমস্যা হয়, তাহলে এই রমজানের আগে এগুলো কি করা? সেরে নেয়া।
বাড়িতে বিল্ডিং দিবেন, রমজানের ভিতরে বিল্ডিংয়ের কাজটা ধরলে কাজের চাপ একটু বাড়বো না? বাড়বো কি না? বাড়বে। সুতরাং রমজানের আগে আপনি শেষ করে ফেলেন, রমজানের আগে কি করে ফেলেন? শেষ করে ফেলেন। এই জন্য রমজানের ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এমন কাজগুলো চিন্তা করে পরিকল্পনা করে আগে শেষ করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর রমজান মাস আসবে, রোজা রাখবো, রোজার মাসালা, রোজা ভাঙার কারণ, রোজার ফরজ, এরপর রোজার ওয়াজিব, এরপরে রোজার এই মাসলা মাসাইলগুলো জেনে নেব, আলেমদের কাছ থেকে জেনে নেব, বই পুস্তক থেকে জেনে নেব, এবাদত বন্দেগী করব। এবাদতের পদ্ধতিগুলো জানার জন্য এখন আল্লাহর রহমতে অনেক ব্যবস্থা রয়েছে। কোরআন নাজিলের মাসে কোরআন পড়ব, কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন মানবো, এই হবে আমাদের রমজানের স্লোগান। কিন্তু সেই কোরআন জানতে হলে, বুঝতে হলে কোরআন তো থাকতে হবে। বাড়িতে আজকাল কোরআন থাকে না, কোরআন অর্থসহ কোরআন থাকে না, অর্থসহ তাফসীর থাকে না, অর্থসহ ইসলামী বই থাকে না। রমজানের আগে ইসলামী বই সংগ্রহ করা, অর্থসহ কোরআন সংগ্রহ করা, অর্থসহ মাসলা মাসাইলের বইগুলো সংগ্রহ করা। আমাদের এই মসজিদে একজন ভাই কিছু তাফসীর দিছেন, কিন্তু পড়ুয়া দেখি না। আমি খবর নিয়ে দেখছি কেউ পড়ে না। এই মসজিদে তাফসীর থাকা দরকার। আমাকে এক মুসল্লি বুখারী শরীফের কোন জায়গায় আছে অমুক দুয়ার ব্যাপারে একটা ব্যাপারে প্রশ্ন করছিলেন। আমি বলি আপনাদের মসজিদও তো বুখারী শরীফ নাই, আমি তো এখন টোকাইয়া বাইর করে দিতে হবে, ঠিক না কথা? যদি আমাদের মসজিদটা এমন হতো যে আমাদের মসজিদে সিয়াসেত্তার সবগুলো বই আছে, সিয়াসেত্তা পর্যন্ত সহি 6খানা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই বইগুলো যদি আমাদের মসজিদে যদি থাকতো, এই কিতাবগুলো থাকতো, ভালো লাগতো না? ভালো লাগতো না? এরপর হাদিস, এখানে তাফসিরে ফি জিলালিল কোরআন আছে, তাফিমুল কোরআন রাখতে পারেন, মারুফুল কোরআন রাখতে পারেন, তাফসিরে জালালাইন রাখতে পারেন, তাফসিরে ইবনে কাসির রাখতে পারেন। এই তাফসিরগুলো বাংলা বেরিয়ে গেছে। এই মসজিদে এই তাফসিরগুলো রাখলে মুসল্লিরা আসবে, মসজিদে পড়বে। মসজিদে যত সময় লাগাবে তত আরশের নিচে ছায়া পাওয়া লোকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুআল্লাকাতু ফিল মাসাজিদ, যেই 7 শ্রেণী আরশের নিচে ছায়া পাবে, ওই 1 শ্রেণী হচ্ছে যারা মসজিদের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। আপনি মসজিদে এসে রমজান মাসে ক্লান্ত চিত্তে এসে একটা হাদিসের বই নিয়ে, একটা মাসালার বই নিয়ে, একটা তাফসিরের বই নিয়ে একটুখানি পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার চোখ খুলে যাবে, আপনার আকল খুলে যাবে। আল্লাহর পথে আপনি ধাবিত হবেন, ইবাদতের পথে মশগুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলো করবেন। এরপর শারীরিক সুস্থতার ব্যাপারে পরিকল্পনা নিতে হবে। সেটি হচ্ছে আপনি অসুস্থ, আপনি গ্যাস্ট্রিকের রুগী, আপনি হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, বিভিন্ন রোগ ক্রান্ত থাকে না? অসুখ তো আল্লাহর পক্ষ থেকে। আর শেফারও ফায়জা মানুষ তো ওয়াহুয়া ইয়াসফিন, আমি যখন অসুস্থ হই আমার মাওলা আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। এমন কোনো ব্যাধি নাই যেই ব্যাধির চিকিৎসা আল্লাহ পৃথিবীতে দেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই চিকিৎসা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস বলতেছেন করোনা ভাইরাসের চিকিৎসা নাই, করোনা ভাইরাসের চিকিৎসা আছে। আমরা ওই জায়গায় এখনো যাইতে পারি নাই, আমরা ওই জায়গায় এখনো যাইতে পারি নাই। আল্লাহ পাক পরীক্ষা করতেছে, একটু দেরিতে দিয়ে আল্লাহ পাক একটু দেরিতে দিয়ে আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা। এখন সুস্থতা, আপনার রমজান আসার আগে আপনি এগুলো সুস্থতার ব্যাপারে ডাক্তার দেখিয়ে পরামর্শ নেবেন। ডায়াবেটিসের রুগী আপনার খাওয়ার পরিকল্পনা চেঞ্জ করতে হবে, রুটিন চেঞ্জ করতে হবে। হার্টের রুগী চেঞ্জ করতে হবে, রুটিনগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে শারীরিক ফিটনেস প্রস্তুতি নিতে হবে। ইবাদত করার জন্য শক্তি লাগে কিনা? সুস্থতা লাগে কিনা? লাগে। তাহলে রমজানের আগে এই সুস্থতা, এই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা কথা? এইগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। নতুবা আপনি বরকতময় মাসটা আপনার হেলায় খেলায় অসুখে বিসুখে চলে যাবে, আপনি কষ্ট পাবেন। এই জন্য এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করে রমজানের আগেই শারীরিক সুস্থতার ব্যাপারে নিজেকে সতর্ক রাখতে হবে। এরপরে রমজান আসার আগে দান সদকার জন্য প্রস্তুতি। সময় সংক্ষেপে সে কথা বলে যাচ্ছি। দান সদকার ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। দান সদকা সব মাসেই করতে হবে। দান সদকা করাটা মুমিনের বৈশিষ্ট্য। আর দান সদকা করাটা বড় ইবাদত, আর্থিক ইবাদত। আল্লাহ পাক জান এবং মাল দিয়ে আল্লাহর পথে কাজ করার জন্য বলছেন। শুধু জান দিবেন তা হবে না, মালও দিতে হবে। এই রমজান মাসে ইফতার করানোর কি আছে? ব্যবস্থা আছে। এখানে অর্থে লাগে না,
লাগে কিনা? এই রমজান মাসে জাকাত দেয়, আমরা জাকাত বছরে যে কোনো মাসে দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু রমজান মাসে আমাদের দেশে বেশি দেয়। আমরা একটু সালাক্ত, তদুপরি বাংলাদেশি, এরপরে আবার বৃহত্তর নোয়াখালী। কথা বুঝছেন কিনা? সালাকের উপরে সালাইককে আমরা বেশি, যার কারণে আমরা রমজান মাসে বেশি দিই। কারণ এখানে কইছে এই মাসে যদি 1 টাকা দিই, অন্য মাসে 100 টাকা, অন্য মাসে 70 টাকা সওয়াব। এই মাসে দিলে আমার জাকাতও আদায় হবে, সওয়াবও বেশি পাবো। এই খেলে এই মাসে দিই, সব বোনাস সুযোগটা আমরা নিয়ে থাকি। তাহলে দান সদকার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার সব মাসে টানাটানি থাকে, সংসার পরিকল্পনায় বিভিন্নতা থাকতেই পারে, মানুষের অর্থনৈতিক কম বেশ থাকতেই পারে বিভিন্ন সময়। আপনি রমজানের আগে এই মাসে যাতে করে দান সদকা করতে পারেন, আপনার অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আপনি একটা বিয়ের চিন্তা করলে আপনি প্রস্তুতি গ্রহণ করেন না। ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে করাবেন, আপনি প্রস্তুতি ঠিকই গ্রহণ করেন, ঠিকই গ্রহণ করেন। ব্যয়কে দাওয়াত দিবেন, খাওয়াইবেন, প্রস্তুতি ঠিকই করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমান আসতেছে, আল্লাহর রহমতের মাস আসতেছে, আল্লাহর ফজিলতের মাস আসতেছে। এই মাসের জন্যই আপনি কি আল্লাহর মেহমানদারি করবেন না? আর সেই মেহমানদারির জন্য অর্থনৈতিক প্রস্তুতিও আপনাকে নিতে হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, চাঁদ দেখা এটা সওয়াবের কাজ। চাঁদ দেখে দোয়া পড়বেন, চাঁদ দেখবেন। এরপরে সর্বোপরি আত্মসমালোচনার কথা বলেই শেষ করছি। এই মাসে আপনাকে এখনই আত্মসমালোচনা করতে হবে। আমি গত বছর রমজানে আমি কি করেছি, এই মাসে রমজানে আমি কি করতে হবে, কি করতে পারি নাই, এখন কি করতে হবে। যেমন উদাহরণ হিসাবে, আপনি কোরআন নাজিলের মাসে, গত বছর রমজান মাসে আপনি কোরআন অধ্যয়ন করতে পারেন নাই। আপনি নিজেকে প্রশ্ন করেন, গত বছর রমজান মাস চলে গেল, আমার জীবন থেকে একটা মাস চলে গেল, আর একটা মাস আসছে। সুতরাং এই মাসে আমাকে প্রস্তুতি নিতে হবে। এই বছর আমি কোরআন নাজিলের মাসে কোরআনকে বুঝবো, কোরআনের আলোকে নিজের সমাজকে, নিজেকে গড়বো। আল্লাহ পাক তৌফিক দান করো। এর নাম হচ্ছে আত্মসমালোচনা। এর নাম হচ্ছে কি? আত্মসমালোচনা করে নিজেকে প্রস্তুত করা রমজান আসার আগে। এরপরে তারাবির নামাজ গত রমজানে কিছু মিস হয়েছে, করতে পারি নাই। আহারে, তারাবির নামাজ অনেক দিন ছুটে গেছে। এই বছর তারাবির নামাজ যেন না ছুটে, সেই জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। দান সদকা গত রমজান মাসে কম করেছি, এই মাসে যাতে করে দান সদকা বেশি করতে পারি, এই মাসে মানুষকে ইফতার বেশি করাইতে পারি, এই মাসে গরিব দুঃখীকে যেন দান করতে পারি বেশি। এই জন্য পরিকল্পনা নিতে হবে। এখনই পরিকল্পনা নেওয়ার সময়। প্রিয় ভাইয়েরা, গত বছরে ইতিকাফ করতে পারি নাই, এই বছরে ইতিকাফের পরিকল্পনা। একটা ইতিকাফ করা 2 খন্দক দূরে চলে যায় জাহান্নাম। জাহান্নাম কত দূরে চলে যায়? 2 খন্দক দূরে। 1 খন্দক হচ্ছে পৃথিবীর পাশ্চাত্য যতটুকু ব্যাসার্ধ, এরকম 2 পৃথিবীর সমান লম্বা দূরে চলে যায় জাহান্নাম। তার মানে আপনি ইতিকাফ করলে আপনি নিষ্পাপ হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং ইতিকাফের পরিকল্পনা করবেন, রোজাদারকে ইফতার করানোর পরিকল্পনা করবেন। জামাতের সাথে নামাজ কম পড়ছেন গত বছর, আপনি এতে জানেন, আর কে কি জানে? আপনি নিজেকে প্রশ্ন করেন না, গত রমজান মাসে আপনি জামাতের সাথে নামাজগুলো ঠিকমতো পড়তে পারছেন কিনা। যদি না পারেন, এই বছর আপনি পরিকল্পনা করেন যে আমি জামাতের সাথে নামাজগুলো কি করব, আদায় করব। এরপরে কোরআনের মাহফিল হয়, দার্স হয়, কোরআন শিক্ষার আসর হয়। এই তো আপনাদের কাছে একটা দাওয়াতও আসছে, এখানে একটা মসজিদে কোরআন শিক্ষার আসর করবে। যারা কোরআন জানে না, পড়তে পারে না, কোরআন পড়াবে। দার্সের মাহফিল, এরপরে দিনই মাহফিল, দিনই মজলিস, দিনই কাজে। গত রমজানে কতটুকু বসেছি, এই রমজানে আমি আরও বেশি করতে হবে। রমজান মাস তো হচ্ছে ইবাদতের মাস, তাহলে এই দিনই মজলিসগুলো বসার কি করা, পরিকল্পনা গ্রহণ করা। এরপর হক্কুল ইবাদ আদায় করা। যেই কথাগুলো আগেই বলছি, হক্কুল ইবাদ যদি থেকে যায়, বন্দার হক থেকে যায়, বন্দার হক মেরে খান তো আপনার ইবাদত কোনো কাজে আসবে না। আপনি যতই কপাল কালো করে ফেলেন সেজদা দিয়ে, আপনার ওই সেজদা আল্লাহর আরশে যায় না, আল্লাহর আরশে যাবে না, কারণ আপনি তো বন্দার হক মারে খাইছেন। সুতরাং এই বন্দার হক থেকে আমরা বাঁচার জন্য এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাবারা, বন্ধুরা, আসুন রমজানকে আমরা স্বাগত জানাই। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে কুরআন। কোরআনের মাস, কোরআনের মাসকে আমরা স্বাগত জানাবো। কোরআনের মাসে এই বছর আমরা এই আদর্শ সমাজে
আদর্শ মানুষগুলো নিয়ে আমরা এই ঘোষণা করতে চাই, আমরা আগামী গত বছর থেকে এই বছর রমজানকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, কাজে লাগাবো, আমল বেশি করব, ইবাদত বেশি করব। রাজি আছেন কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। হাতগুলো তুলে আল্লাহকে সাক্ষী করুন, ওগো রব্বুল আলামিন, আগত রমজানকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান করব, কোরআন শিখব, কোরআন জানব, কোরআনের আলোকে সমাজ গড়ার চেষ্টা করব। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।